ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায়। ধ্যান সম্পর্কে আমরা এর আগে বলছিলাম, আসলে অভ্যাস যোগের মূল তত্ত্ব হলো কিভাবে পরমাত্মাকে আমরা উপলব্ধি করতে পারি বা ধ্যানের মাধ্যমে পেতে পারি। গীতার মতে পরমাত্মা সর্বত্র পরিপূর্ণ, অর্থাৎ সর্বদেশে সর্বকালে সকল বস্তুতে সকল ব্যক্তিতে সকল ঘটনাতে এবং সমস্ত ক্রিয়াতে পরমাত্মা সাকার নিরাকার ইত্যাদি সর্বরূপে সর্বদা একইভাবে বিরাজমান। পরমাত্মা কখনো কিছুমাত্র পরিবর্তন অতীতেও হয়নি, বর্তমানেও হবে না এবং ভবিষ্যতেও হওয়া সম্ভব নয়। এই পরমাত্মার ধ্যান এমন ভাবে করতে হবে যেমন কোন ব্যক্তি গভীর সমুদ্রের মধ্যে ডুব দিলে সে ডুবন্ত অবস্থায় যত চারিদিকে তাকায়, চারিদিকে তার জল ছাড়া আর কিছুই সে দেখতে পায় না। নিচে তাকালে জল, উপরে জল, পাশে জল, পিছনে জল, চারিদিকে জলে পরিপূর্ণ। এইভাবে যেখানে কেউ নিজেকে কোনো এক স্থানে নিমজ্জিত মনে করে, এইটাই কিন্তু পরমাত্মার ধ্যান। বস্তুত তার মধ্যে পরমাত্মা, তার বাইরে পরমাত্মা, তার উপরে পরমাত্মা, তার নিচে পরমাত্মা, চারিদিকে কেবলমাত্র পরমাত্মাই পরিপূর্ণভাবে বিরাজমান। দেহের প্রতিটি কোনায় কোনায় তিনি বিদ্যমান। মানুষের ধ্যেয় হলো সেই পরমাত্মাকে প্রাপ্ত করা। তিনি কিন্তু লুকাই নেই, আমরা যে তাকে খুঁজি, খোঁজার কোনো দরকার নেই। কেউ কখনোই পরমাত্মা থেকে দূরে থাকতে পারে না, কোনো অবস্থাতেই তার থেকে কেউ আলাদা হয়ে থাকতে পারে না। শুধু আমাদের দৃষ্টি বিনাশশীল বস্তুর দিকে থাকে বলে আমরা এই সর্বদা পরিপূর্ণ নির্বিকার সম শান্ত পরমাত্ম তত্ত্ব দেখতে পাইনি বা আমাদের নজরে আসে না। সেই পরমাত্মা যদি একবার সাধকের দৃষ্টি নিবদ্ধ হয়, তখন তিনি স্বাভাবিকভাবে দেখতে পাবেন যে এই পৃথিবীর সবকিছুই তিনি। তখন তার স্বাভাবিকভাবে ধ্যান হয়, ধ্যান করার প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা যে ধ্যান করতে চাই, আসলে কিন্তু এটা হলো ক্রিয়া কর্মের একটা রূপ, কিন্তু ধ্যান আসলে হয়, ধ্যান করা যায় না। যেমন আমরা পৃথিবীতে বাস করি, আমাদের ভিতরে বাইরে উপরে নিচে চার দিকে মানে 10 দিকের সব দিকেই আকাশ বিদ্যমান, চারিদিক শূন্যতায় ব্যাপ্ত, কিন্তু সেদিকে আমরা খেয়াল করি না। খেয়াল করলে দেখতে পাই যে আমরা আকাশেই আছি, আকাশেই চলাফেরা করি, খাওয়া দাওয়া আকাশে করি, শয়ন জাগরণও আকাশেই করি, আকাশেই আমরা সর্বদা কাজকর্ম করি। কিন্তু সেদিকে আমাদের লক্ষ্য না থাকায় আমাদের নজর সেদিকে আসে না। যদি সেদিকে মনোযোগ দেই, তখন আমরা কি দেখতে পাবো যে এটি আকাশ, এতে মেঘ জন্মায়, মেঘের থেকে বৃষ্টি হয়, আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র বিরাজ করে। এবং এগুলো যখন আমার লক্ষ্যের মধ্যে আসে, তখনই আমাদের মধ্যে আকাশের ভাবনাটাও আসে। আকাশকে খেয়াল না করলে আমরা সব কাজই কিন্তু আকাশেই করে থাকি। কারণ এই যে আমি কথা বলছি বা যিনি কথা শুনছেন, এই শোনা এবং বলা এটাও কিন্তু আকাশের মাধ্যমেই হচ্ছে। এই পৃথিবীটাও কিন্তু আকাশে ভাসছে। আবার পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ভাসছে বা ঘুরছে, সেও এই আকাশেই ঘুরছে, চন্দ্রও আকাশে ঘুরছে। আমরাও এই আকাশের মধ্যেই আকাশস্থ হয়ে আছি। এবং আরো গভীর ভাবে লক্ষ্য করলে কি দেখি, আমাদের দেহের প্রতিটি সেলের মধ্যেই কিন্তু আকাশ বিদ্যমান। 25 নম্বর শ্লোকে যে কথাটা আমরা বলেছিলাম, আস্তে আস্তে ধৈর্যযুক্ত বুদ্ধি সহকারে আমাদের এই বাইরের যে ইন্দ্রিয়মুখী জগৎ, এই জগৎ থেকে ইন্দ্রিয়গণকে বিরত করতে হবে। জগতের কোনো কথা মনে উদয় হলেই তার থেকে বিরত হতে হবে। সাধকের ভুল হয় যে তিনি মনে করেন যে আমি এখন পরমাত্মার ধ্যানে বসবো, তখন তিনি জাগতিক কোনো বিষয় স্মরণে এলে
কোন নিত্য নৈমিত্তিক কর্মস্মরণে এলে তিনি তার বিরোধিতা করেন। অর্থাৎ আমি ঈশ্বরের ধ্যান করব, এখন এই চিন্তা আসছে। কিন্তু এই বিরোধিতা যখনই আমি করছি, কোন বস্তুর সঙ্গে কোন ব্যক্তির সঙ্গে বিরোধিতা করলে ওই বস্তুটির সঙ্গে বা ব্যক্তিটির সঙ্গে কিন্তু আমার সম্পর্ক নতুন করে রিনিউ হয়। অর্থাৎ তার প্রতি সম্পর্ক বজায় রাখলে সেখান থেকে আসক্তি জন্মাবে এবং আসক্তি থেকে আবার তার সাথে সম্পর্ক বজায় থাকবে। সুতরাং এই জিনিসগুলোর বিরোধিতা করা উচিত নয়। আমার মনের মধ্যে ধ্যানে বসছি, এই সময় হয়তো আমার অন্বেষার কথা মনে পড়লো, কলেজের কথা মনে পড়লো, বাজার করার কথা মনে পড়লো। আমি যদি মনে করি যে এই জিনিসগুলো কেন আসতেছে, অর্থাৎ আমার মনটা কিন্তু তাদের প্রতি আবার ধাবিত হলো, এবং তাদের প্রতি ধাবিত হওয়ার অর্থই হলো আবার তাদের সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করলাম। আবার পরমাত্মার সেই ধ্যান বা ইষ্টের সেই ধ্যান কিন্তু বিঘ্নিত হলো। কারণ এই যে মনের সম্পর্ক বজায় রাখার খেলা, এই খেলা থেকে আমাকে বিরত হতে হবে। কিভাবে? ওকে উপেক্ষা করতে হবে, তাদের সম্পর্কে উদাসীন হতে হবে, তাদের সম্পর্কে নির্লিপ্ত হতে হবে। এখানে এখন ধ্যানে বসে যদি জগৎ সংসারের কথা স্মরণ হয় তো ভালো, হয়তো আরো ভালো। এইরকম একটা বেপরোয়া ভাব নিয়ে যদি আমি ধ্যানে বসি, শনৈ শনৈ উপরমে, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে ওই জিনিসগুলো থেকে আমি বিরত হব। এবং আমাকে সবসময় মনে রাখতে হবে, যার সৃষ্টি হয় তার বন্ধ হয়, যার উদয় হয় তার অস্ত হয়। যে ভাবনা আমার মনের মধ্যে আসে, সেই ভাবনা মনের থেকে আবার চলে যাবে। যে ঢেউ উৎপন্ন হয়, জলে উৎপন্ন হয় ঢেউ, আবার জলেই ঢেউ মিলিয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু যদি আমি তাত্ত্বিক ভাবে না বুঝি এবং তত্ত্বত ভাবে আমি উপলব্ধি না করি, তাহলে আমি ধ্যান যোগে স্থিত হতে পারবো না। আজকে এই পর্যন্ত। হরি ওম তৎসৎ।